একদম সহজ ইজি ভাবে বানাই, আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখানে দেখেন, এখানে প্রায় হাফ লিটারের মতো পানি নিয়েছি, যদি লাগে তাহলে আমি আরো দিব। এখন হাফ লিটারের মতো আপাতত দিয়েছি। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব, এখানে একটু লবণ দিয়ে দিছি, আশা করি আর লাগবে না। এখন আমি আস্তে আস্তে গুঁড়িগুলো দিয়ে দিব। যে সিদ্ধ চালকে আমি একদম কলে দিয়ে, মানে মেশিনে চুরে, মেশিনে গুঁড়ি করে আনছি সিদ্ধ চালকে। এখন ভালো করে আস্তে আস্তে পানি দিয়ে মিশিয়ে নিব। দেখেন হাফ মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পর ফুলভাবে ভালোভাবে মেশাবো। দেখেন এই যে এখানে বড় একটা পাতিল, এই পাতিলটার কালার এরকম হয়েছে কারণ এটা আমি যখন নতুন ভাবে দেশে এসেছি তখন আমরা আপনার কাপড় দিয়ে ফেঁসিয়ে গাইড বানতাম। এখন তো সেটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এখন ওই সিস্টেম নাই, এখন কার্টুন করতে হয়। তখন মনের মতো গাইড করে আনতাম এই দেশে, অথবা এই দেশ থেকে নিতাম। আমি তখন একটা পাতিল নিয়ে এসেছি, অনেক বড় পাতিলটা, প্রায় 1.5 কেজি চালের ভাত এখানে হয়। তো এই পাতিলটার ভিতরে আমি প্রথমে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এরপরে একটা এই যে দেখেন পাতিলের যে ঢাকনা, সেই ঢাকনাটাকে আমি একদম এই ভিতরটা চাপ দিয়ে তুলে নিয়েছি। বিশ্বাস করবেন, আজকে 16 বছর শেষ হয়ে 17 বছর চলছে আমি এটাদের ভিতরে পিঠা বানাই, একদম প্রতি শীতে বানাই। শীত চলে গেলে ধুয়ে মুছে আবার রেখে দিই শুকিয়ে। এটার ভিতরে আমি এখন কি করব, এই যে নারিকেল যে কোড়াইছি আমি, সে নারিকেলের কিছু অংশ দিয়ে দিচ্ছি, কারণ পানিটা যেন ফুটে ধাপ ধাপ করে যেন পিঠেতে লেগে না যায়। এখন আমি এখানে আর লাগবে না, বাস ইজি হয়ে গেছে। এখানে কি করব, এটার মুখটাকে আপনি যেভাবে মন চায় সেভাবে পেঁচাবেন। আমি এইভাবে পেঁচাই। এই যে দেখেন টেপ মারি দিচ্ছি, প্লাস্টিকের যে টেপটা, একদম ইজি ওয়েতে হয়ে যাবে। মানে মাত্র কত 5 টাকা খরচ করলে আপনার বাস পিঠাটা বানিয়ে দিতে পারবেন। বাংলাদেশে আটা দিয়ে দেয়, তাছাড়া আপনার এখানে মাটি দিয়ে চাপ দেয়, বা ভাপটা যেন বেরিয়ে না যায় সেই জন্য অনেক সিস্টেম করে। আমি এখানে একদম একদম ইজি হয়েছে, মাত্র 5 টাকা খরচ করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরা পিঠা সিজন পুরাটা আমি এখানে রাখতে পারবো। একটু একটু করে পানি শেষ হয়ে গেলে এখান দিয়ে পানি দিয়ে দিব, আবার আমি এটাকে করে নিব। ঠিক এভাবে সেম স্টাইলে অল্প একটু লাগে, দেখছেন অত বেশি টেপ লাগে না। তারপরে এটা আমি আনকাট ভাবে আপনাদেরকে দেখালাম। এখন আমি এটাকে, আমার সবগুলা কাজ শেষ হয়ে যখন যাবে, ফুলাটা রেডি হয়ে যাবে, মানে পিঠা বানানো রেডি হয়ে যাবে, তখন আমি এটাকে শুধু জাল করব। পানিটা ফুটে আসলে পিঠাটা দিয়ে দিব। আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার গুঁড়িগুলা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে একদম হয়ে গেছে। আর এখানে এই যে আমি যে নারিকেল দিয়ে গুড় দিয়ে, কালো গুড়টা দিয়ে পিঠা আমরা সবাই বানাই, কালো গুড়টা দিয়ে আমি এগুলাকে ভালো করে একদম এই যে লাসা লাসা করে জাল করে নিয়েছি। তারপরে এখানে আমি কালো কিশমিশ নিয়েছি, এখানে আমি কাঠবাদাম নিয়েছি, কাঠবাদামকে ছেঁচে থেতো করে নিয়েছি। আজকে ভিন্ন স্টাইলে হবে, আমি বিদেশে এভাবে বানাই, আমরা এভাবে খাই, বাচ্চাদেরকে খাওয়াই, এটা পুষ্টিতে ভরপুর। দেখেন এই যে একদম ইজি ভাবে বানাবো, সহজ ভাবে বানাবো, একেবারে সহজ ভাবে বানাবো। একটা আপনাদেরকে বানিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। আর আমি এদিকে পানিটা জাল করার জন্য বসিয়ে দিয়েছি অলরেডি, পানিটা জাল হয়ে যাচ্ছে। মিষ্টিটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটা খাবেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, সেটা আপনার ব্যাপার। কি একটা যে মানে গ্রান আসছে কালো গুড়ের, বলার বাহিরে অসম্ভব মজা কালো গুড়টা। দেখতে যেমন মজা, খেতেও মজা, কিন্তু আমি খেতে পারি না, আফসোস সেখানে। এই যে এবারে একটু গুড়ের লেয়ার আবার দিয়ে দিব, অল্প একটু গুড়ের লেয়ার দিয়ে দিছি। এরপরে আবার এখানে এই যে কিশমিশ দিয়ে দিব। কিশমিশটাও আপনি কতটা খাবেন ঠিক ততটা দিবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, এটা একদম নিউ স্টাইল। আরো দিব, বেশি করে দিব। কিশমিশটা শরীরের জন্য উপকার। এখানে বাদাম দিব, কাঠবাদাম, একদম নতুন ভাবে আমি দেখাচ্ছি, নতুন ভাবে, কিন্তু আমি প্রতি বছর এভাবে করি। পিঠাটাও অনেক বড় হবে, একটা পিঠা প্রায় 2 জনে খেতে পারবে সেরকম। দেখছেন অনেক বড়, একদম কি বলবো, চাপ দিব না, ঠিক যেভাবে আছে সেভাবে। আমি পিঠাটাকে মাত্র 2 মিনিট বা 1.5 মিনিটে হয়ে যাবে, কারণ একটু ভালো করে ভিতরে সেদ্ধ হওয়ার জন্য, না হলে 1 মিনিটে হয়ে যেত।
আমি যদি বলে বলে 20 সেকেন্ডে হয়ে যাবে, সোরামি করলে কি হবে বলেন? সোরামি করার কোনো দরকার নেই। একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 1 থেকে 1.5 মিনিট রাখবো। আসেন এবারে আমরা এখানে আসি। দেখেন আমার যে একদম পানিটা ফুটে উঠেছে, মাশাআল্লাহ। টেপ দেওয়া পানিটা, মাত্র 5 টাকার পানির এই টেপ দিয়েছি আমি। দেখেন আমি মানে হাঁপায়ে গেছে কথা বলতে বলতে। আমি সারাদিন ঘরের ভিতরে বক 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 করতে হয়, সেই জন্য অনেক কথা গোছাই যায়, কিছু মনে করবেন না। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। এই যে এখানে দিয়ে দিচ্ছি আলতো ভাবে। এখন দেখবেন পুরা পাতিলের যে ভাপ, সে ভাপটাই পিঠাতে আসবে। দেখছেন? এই যে এভাবে আমি একটা মানে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর বাবা, মাশাআল্লাহ, এটা আমার প্রথম পিঠা, ফার্স্ট পিঠা আজকের পিঠার ভিতরে আপনাদেরকে যে দেখাচ্ছি। এখন আমি এটাকে তুলে এই যে একটা প্লেটে নিয়ে নিব। ওহ, আমার হাতে লেগে যাচ্ছে। দেখেন, দেখছেন? এই যে চুলার এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাশাআল্লাহ, দেখেন কতটা লোভনীয়, কতটা সুন্দর দেখতেই দেখা যাচ্ছে। এই যে ওরে বাবারে, আমার হাত পুড়ে গেছে। তো আমি এটা প্রতি বছর করি। আমি ভিতরে আবার মরিচ দিই, শুকনা মরিচ, পোড়া মরিচ, কাঁচা মরিচ, তারপরে এই যে কি বলে বোম্বাই মরিচ, অনেক রকম হরেক রকম করে বানাই, কিন্তু এতগুলো আপলোড দিলে তো মানুষ দেখবে না। আজকের ভিন্ন স্টাইলে করলাম, আশা করি কি সুন্দর। দেখেন এই পিঠে দিয়ে ফুটবল খেলতে পারবেন, কিছুই হবে না। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বিসমিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। এটা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারবো। এই যে দেখেন, দেখছেন দেখতে কতটা সুন্দর লাগছে। খাওয়ার লোভ আপনি আপনি এসে যায়। এভাবে আপনারা বানাবেন, বানায়